ও স্পেনে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়া আগুন ফ্রান্সের বোর্দো ও স্পেনের মাদ্রিদের মতো বড় শহরগুলোর দিকে ধেয়ে যাচ্ছে। আগুন এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে প্রায় ৩ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেকে নিজেই সরে গেছে। ভয়াবহ দাবানল ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেহরান। হামলায় এক নাবিক নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাস্পিয়ান সাগরে ইউক্রেনের সামরিক অভিযানের কথা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টি অস্বীকার করে তিনি জানান, রাশিয়ার একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা দিন দিন আরও কঠিন করে তুলছে পশ্চিম এশিয়ার যুদ্ধের সমীকরণ। শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও এই সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এমন খবর রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। ওয়াশিংটন তেহরানের হামলা পাল্টা হামলায় কিভাবে ইসলামাবাদও জড়িয়ে পড়তে পারে, এই নিয়ে এখন বড় প্রশ্ন। এক্ষেত্রে দেখা যায় হরমুজ প্রণালীর আধিপত্য ঘিরে ইরান যুক্তরাষ্ট্রের বর্তমান উত্তেজনার পারদ ছড়াচ্ছে লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালী পর্যন্ত। এছাড়া সীমান্তে সৌদি আরব ও ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের সংঘাত মাথাচাড়া দিয়ে ওঠা অন্যতম কারণ। এমনকি সম্প্রতি সৌদি আরবে হুতিদের হামলা সমীকরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই যখন অবস্থা, তখন বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরবের সঙ্গে হওয়া প্রতিরক্ষা চুক্তির কারণে বড় ধরনের কঠিন সিদ্ধান্ত নেয়ার ঝুঁকিতে রয়েছে পাকিস্তান। কারণ চুক্তি অনুযায়ী সৌদি আরবের উপর যে কোনো হামলাকে নিজেদের উপর হামলা হিসেবে দেখে ইসলামাবাদ। এমনকি বিতর্কিত ইয়েমেন সীমান্তের কাছাকাছি সৌদি আরবের এলাকায় সেনাও মোতায়েন রেখেছে পাকিস্তান। ইতোমধ্যে হুতিদের উপর ক্ষোভও ঝেড়েছে দেশটি। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ উত্তেজনা বাড়লে যে কোনো সময় লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালীটি হুতিরা বন্ধ করে দেওয়ার শঙ্কা প্রকট হচ্ছে। পাকিস্তান সহ অনেক দেশের তেল গ্যাস আমদানিতে এই রুট অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে এটি হুমকিতে পড়লে পাকিস্তান মধ্যস্থতাকারী দেশ থেকে লড়াইয়ের ময়দানে নামার ঝুঁকি তৈরি হচ্ছে। এছাড়া গত বছর সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ আলোচনা আরও বেশি ভাবাচ্ছে। এমনকি উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশ ইসলামাবাদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্প্রতি আগ্রহ দেখাচ্ছে। পাকিস্তানের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল গোলাম মোস্তফার মতে, আপাতত পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব সব পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছেন। তবে হুথিরা যদি সৌদি আরবে তাদের হামলার পরিধি বাড়ায়, তাহলে পরিস্থিতি বদলাবে বা কঠিন সিদ্ধান্ত নিতে ইসলামাবাদ বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেছেন অবসরপ্রাপ্ত এই জেনারেল। বিশ্লেষক ও পাকিস্তানি কর্মকর্তাদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে শুধু কূটনৈতিক তৎপরতা বাড়ানোই নয়, বরং জ্বালানি সরবরাহের যে নৌরুটগুলো ঝুঁকিতে রয়েছে সেগুলোকে ঝুঁকির মুক্ত করাই এখন ইসলামাবাদের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় পুলিশ বাহিনীর প্রধান সহ 6 জন প্রাণ হারিয়েছেন। শনিবার গাজা সিটির উত্তরে শেখ রাদওয়ান এলাকায় পুলিশ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদেল নাসের আল মাকদামনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তিনি উত্তর গাজা গভর্নরের দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে জেনারেল আবদেল নাসের হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন। ইসরায়েলি হামলায় নুসাইরাত শরণার্থী শিবিরে এক ফিলিস্তিনি চিকিৎসা কর্মী এবং খান ইউনিসে ইসরায়েলের আলাদা দুটি হামলায় 3 জন নিহত হয়েছে। এছাড়া গত সপ্তাহে ইসরায়েলি হামলায় আহত এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ইসরায়েলি দখলদাররা অধিকৃত পশ্চিম তীরের 2টি মসজিদে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে নাবলুস ও তুলকারেম এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ফিলিস্তিনি কর্তৃপক্ষের। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে রোববার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসব তথ্য উঠে এসেছে। মসজিদগুলোতে আগুন দেয়া ছাড়াও দেয়ালে হিব্রু ভাষায় প্রতিশোধ ও বর্ণবাদী নানা স্লোগান লিখে গেছে ইসরায়েলি দখলদাররা। এছাড়াও নাবলুস ও তুলকারেমের গাড়ি ও কৃষিজমিতে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। এর আগে শুক্রবার পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে 4 ফিলিস্তিনি এবং 2 ইসরায়েলি নিহত হন। সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা এবং সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।